হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গড ফ্রেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক এক দিন আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলি। আর আমরা জানি আমাদের এই মানসিক চাপ যদি অত্যাধিক বেড়ে যায়, সেখানে মানুষের জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে। আর আমরা এই ধরনের কিছু সমস্যা যেগুলো ছোটোখাটো জীবনে চলার পথে ঘটে থাকে, সেগুলো যদি একটু আমরা এড়িয়ে চলতে পারি, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যেতে পারবো। আজকে এই ধরনের একটি খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। সেটা হচ্ছে কোন পুরুষের প্রতি বেশি অভিযোগ মহিলাদের। অর্থাৎ দেখবেন আপনারা রাস্তাঘাটে, বাসে, ট্রেনে প্রায় দেখবেন একটা ভাষা মহিলাদের মুখ থেকে শোনা যায়, দাদা ঠিক হয়ে দাঁড়ান, দাদা সোজা হয়ে দাঁড়ান, দাদা সরে দাঁড়ান। এই ধরনের কথাবার্তা দেখবেন কিন্তু বাসে, ট্রেনে প্রায় শোনা যায়, কোনো লাইনে দাঁড়ালে শোনা যায়। আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে মহিলাটা যে পুরুষটার প্রতি অভিযোগ করছে, সে পুরুষটা কোন প্রকৃতির বা কী ধরনের? সেখানে কিন্তু তার ক্যারেক্টার বা অন্য কোনো কিছু বিষয়ে প্রশ্ন ওঠে না। আপনি ঠান্ডা মাথায় ভালোভাবে আপনি একজন পুরুষ হিসাবে বিচার করে দেখবেন, আপনি বিভিন্ন ফিল্ডে বিচার করে দেখবেন। সেখানে যদি যে মহিলাটা আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে, সেই মহিলাটা নিশ্চয় আপনার থেকে বেশি একটু হাইফাই টাইপের বা একটু পোশাকে পরিচ্ছদে একটু কিন্তু উন্নত। খুব কম সময় দেখা যায় যে একজন মহিলা তার থেকে যে বেশি একটু হাইফাই টাইপের বা একটু ভালো দামি পোশাক পরে আছে, ভালো সেন্ট মেখে আছে, ভালো চকচকে ঘড়ি পরে, ভালো দামি জিনিসপত্র নিয়ে ব্যবহার করছে, সেই ধরনের পুরুষের প্রতি কিন্তু সেই মহিলাটা খুব একটা অভিযোগ তুলছে না। আমি ধরে নিচ্ছি এক মুহূর্তের জন্য সেই পুরুষটা হয়তো তার একটু চরিত্রের দোষ আছে, সে হয়তো তার গায়ে একটু ঢলে বসছে, বা সে তার গায়েতে একটু ঠেস দিচ্ছে, বা তার গায়েই বলুন বা সরাসরি বলতে গেলে তার একটু অঙ্গে, বিশেষ অঙ্গে একটু স্পর্শ করতে যাচ্ছে। সেখানে দেখবেন লক্ষ্য করে, যদি সেই পুরুষটা সেই মহিলার থেকে একটু বেশি হাইফাই হয়, সে কিন্তু মহিলাটা সেও সুযোগে সদ্ব্যবহার করে নিচ্ছে। সেও দেখবেন গায়ে গা হেলিয়ে বসছে, সেও কিন্তু কোনো প্রতিবাদ করছে না, সেও দেখবেন ঘুমের ভান করে তার গায়ে ঢলে পড়ছে। কিন্তু যদি দেখা যায় সেই লোকটা কোনো খেটে খাওয়া মানুষ হয় বা সাধারণ মানুষ হয়, বা এমনি তার থেকে কম পোশাক পরিচ্ছদ, দামি কম, বা তার থেকে তার স্ট্যাটাসটা কম, এক কথায়, তাহলে কিন্তু দেখবেন মহিলাটা সঙ্গে সঙ্গে চেক করে ওঠে, একদম সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠাই, দাদা সোজা হয়ে দাঁড়ান, হ্যাঁ যেখানে সেখানে আপনি করছেন, দেখতে পাচ্ছেন না এটাই। সে বিভিন্ন ধরনের বেশ গম্ভীর সুরে কথা বলে। তো আপনি এই পরিস্থিতিটাকে যদি আপনি মোকাবিলা করতে চান, যে অনাকাঙ্ক্ষিতভাবে হয়তো দেখা গেল কোনো সময় হয়তো বাসের ভিড়ে, ট্রেনের ভিড়ে হয়তো আপনি সত্যিই সেরকম কিছু করেননি একজন পুরুষ, তবুও দেখবেন আপনি বাসের ঠেলায় হয়তো তার গায়ের কাছে ঠেকে গেল, সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার করে, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, আপনি গায়ে উপরে পড়ে যাচ্ছেন। কিন্তু যদি আপনি দেখবেন লক্ষ্য করে এই ধরনের ভালো চিকচাক হয়ে বেশ স্ট্যাটাসপূর্ণভাবে যান, তখন দেখবেন মহিলা বলা তো দূরের কথা, সেও আপনার গায়ে ঢলে পড়ে। এটা কিন্তু আজকের বাস্তব চিত্র, আপনারা বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন। তো আজকে আমার এই আলোচনাটার উদ্দেশ্য হচ্ছে, অনেক পুরুষরা আমাকে বলেছেন যে এই ধরনের কথাবার্তা বলে, কিন্তু পুরুষেরা তো কখনো বলে না, কোনো মহিলা কি কখনোই তাহলে কেউ কারো গায়ে এরকম ঢলে পড়ে না, বা কেউ কারোর সঙ্গে এই ধরনের অসৎ ব্যবহার করে না? এটা কি একদম 100% সত্যি? না, কোনো দিনই সত্যি নয়। কারণ দেখবেন আজকে রাস্তাঘাটে বেরোলেও মহিলারাও কিন্তু অনেক টোন কাটে, বা আজকেও মহিলারাও অনেকটা আপডেট হয়ে গেছে। একসঙ্গে 2-3 জন থাকলে হয়তো কোনো পুরুষ গেলে তাকেও টিটকেরি করে, তার সঙ্গেও মজা নেই, তার সঙ্গেও একটু আনন্দ করতে যাই, কিন্তু সেগুলো প্রকাশ পায় না বা সেগুলো বলা যায় না। আর দেখবেন কিছু আঁচলের চাপা পুরুষ, যাদের বলা হয় খারাপ ভাষায়, সেই আঁচল চাপা কিছু পুরুষ থাকে, তারা কিন্তু এই কথাটা মহিলাদের হয়ে সবসময় বলতে থাকে। তো আজকে যে মূল টিপসটা বললাম, এটা আপনি বাস্তব আগে মিলিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন যে না, এটা সত্যি কি ভুল। আপনি নিজের ক্ষেত্রেই দেখুন, আপনি একদিন একটু খারাপ পোশাকে যাবেন, আর কোনো মহিলার পাশে যদি একটু চেপেও বসেন, দেখবেন সে যে ভাষাটা বলবে, আর একদিন আপনি একদম সাহেব বাচ্চা হয়ে যান, দেখবেন তারপর দিনে হয়তো সেই মহিলাটার কাছেই যদি বসেন, যদি না চিনতে পারে, দেখবেন সেও কিন্তু আর কিছু বলে না। অতএব স্ট্যাটাসটা আপনার আওতার মধ্যে থেকে কিছুটা মেনে রাখা কিন্তু অবশ্যই ভালো। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।